কলেজে হুমকি ধামকি দিয়ে স্রোত সার্থকের বিয়ের কথা সার্থক নিজেই জানিয়ে দিল কলেজের সবাইকে। তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছে। স্রোত কলেজে আসা মাত্রই সার্থক বলতে থাকে, স্রোত, আমি তোমাকে বলছি যে তুমি কলেজে ক্লাস শেষের পর আমার কাছে এক্সট্রা ক্লাস করবে। এই চাই না এর মাঝখানে তুমি কোনো রকম সিট ওয়াল রাখো। তখনই স্রোত বলতে থাকে, আর আবার কিসের সিট ওয়াল বলুন তো? আমার যদি কোনো এক্সট্রা ক্লাস থাকে তাহলে আপনি আমাকে করাতে পারেন। তখনই সার্থক বলতে থাকে, তুমি কি কালকের রাতের কথা ভুলে গেছো? তুমি না কালকের আমাকে বললে সৌভিকের সঙ্গে কোথাও ডিনার ডেটে যাওয়ার কথা আছে, এই জন্য তোমাকে মনে করিয়ে দিলাম। তখনই স্রোত বলতে থাকে, ও আচ্ছা, স্যার আসলে জানার জন্য আমার সঙ্গে সৌভিকের সত্যিকার অর্থে কোনো সম্পর্ক আছে কিনা সেটা যাচাই করতে চেয়েছে। এবার আমি সেই নাটকটাই করে যাব। তখনই স্রোত বলতে থাকে, ও আচ্ছা স্যার, আমার কিন্তু আজকের না এক্সট্রা ক্লাস করা কিছুতেই সম্ভব হবে না। ভেরি ভেরি সরি স্যার, আজকের আসলে সৌভিকের সঙ্গে আমার ডেটে যাওয়ার কথা আছে। তখনই সার্থক বলতে থাকে, আমি কি এখানে ঠাট্টা করতে বসেছি নাকি? তোমার জন্য আমি এক্সট্রা ক্লাস করতে এখানে রাজি আছি, তুমি যাতে ভালো রেজাল্ট করো। এখানে কিনা তুমি আমাকে ওয়েটে রেখে তুমি সৌভিকের সঙ্গে ডেটে চলে যাবে? তুমি এটা ভুলে যেও না, এবার কিন্তু তোমার এটা লাস্ট ইয়ার হবে। এবার যদি তুমি কোনো খারাপ রেজাল্ট করো তাহলে কিন্তু তোমার কেরিয়ারের ওপর প্রভাব পড়বে। তাই আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি করো, কোনো রকম চালাকি না করে। তখনই স্রোত বলে, স্যার, আপনি আমার সঙ্গে এরকম কেন বলুন তো? কোথায় অন্য কোনো স্টুডেন্টের ওপর তো আপনি এরকম করছেন না, তাদেরকে তো আপনি বলছেন না ওদেরকে এক্সট্রা ক্লাস করার জন্য। তখনই সার্থক বলে, আসলে তোমার মাথার মধ্যে অনেক কিছু আজে বাজে জিনিস দিয়ে ভরে আছে। এই ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে তুমি কিছু ক্যাচ করতে পেরেছো, তাই আমার মনে হয় তোমাকে এক্সট্রা ক্লাস করিয়ে তোমাকে যাতে আমি মেন্টালি রেডি করতে পারি, এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে পারি, তার জন্য তোমাকে এই কথা বলেছি। তখনই স্রোত বলতে থাকে, স্যার, এটা আমার লাইফ, আমাকে বুঝে নিতে দিন। তখনই সার্থক বলতে থাকে, না, এই কথা বলে চিৎকার চেঁচামেচি করে কলেজের সবাইকে জড়ো করে ফেলে। না, এখন থেকে তুমি তোমার ডিসিশন নেবে বললে সেটা কিন্তু হবে না, সেটা আমি কখনোই নিতে দেব না। কারণ কালকে রাতে বাবা আমাদেরকে বলে দিয়েছে যে তোমার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, তাই এখন আমি তোমার উঠবি হাজব্যান্ড। তাই আমার সঙ্গে তুমি ভালোভাবে কথা বলো। আর এখন থেকে তুমি যদি আমার কথার অবাধ্য হয়ে যাও তাহলে বিয়ের পর তুমি কি করবে বলো তো? এইসব কথা শোনার পর স্টুডেন্টরা একে অপরের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, এসব কথা কি বলছে স্যার? স্যারের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন স্রোতের বন্ধুরা বলতে থাকে, কোথায়, স্রোত তো আমাদেরকে এ বিষয়ে কিছু বলেনি, স্যার কি পাগল হয়ে গেছে এসব কথা বলছে? তখনই স্রোত বলতে থাকে, স্যার, এটা কলেজ, এখানে আপনি কি বলছেন সেটা ভুলে যাচ্ছেন। এবার তো সবাই এই কথাগুলো শুনে ফেলেছে, এবার কিভাবে এই কথাগুলো চাপা দেবেন বলুন তো? তখনই স্রোতের বন্ধুরা এসে বলতে থাকে, কি স্রোত, এরই মধ্যে নিজের প্রফেসরকে নিজের ফাঁদে ফেলে দিলি? কিরে স্রোত, এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? আসলে তোর এই ফাইনাল ইয়ারে যাতে রেজাল্টটা ভালো আসে তার জন্যই এইসব করছিস। এই কথা বলা মাত্রই কলেজের প্রিন্সিপাল এসে বলতে থাকে, এত ভালো একটা সুখবর আজকের পাবো সেটা আমি কল্পনা করতে পারিনি। আজকের দিনটা আমার খুব ভালো যাবে জানো তো স্রোত। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো, আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি বাসমতি চালের নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বাসমতি চালকে আমি কাঁচা চাল তেলের মধ্যে দিয়ে নতুন রেসিপি তৈরি করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি 1 বাটি পরিমাণ বাসমতি চাল নিলাম, তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। এই চালটা যেহেতু প্যাকেটের ভেতরে আছে আমি তাই কোনো রকমভাবে পরিষ্কার করলাম না জল দিয়ে। তোমরা ভাতের চালে করলে পরিষ্কার করবে। আমি অল্প একটু লবণ নিলাম পরিমাণ মতো, আর অল্প একটু জল দিয়ে 4 চামচের 2 চামচ জল দিয়ে এটাকে মেখে নিলাম। খুব ভালো করে এটা মেখে নিলাম।
এখন আমি একটা বাসনের ওপর এইভাবে চালটাকে নিয়ে খুব ভালো করে মিলিয়ে দেব, যাতে চালটা আমার একেবারে ঝরঝরে হয়ে যায়। এখন দেখো আমার চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, আর আমি এখন একটা বাটিতে করে তুলে নিচ্ছি। তো আর বাদ বাকিগুলো অন্য একটা বাটিতে তুলব। এখন এখানে আমি অল্প একটু দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। এখানে তেলটা পুরো তোমরা হাই হিটে গরম করে নেবে, না হলে এই চাল ভাজাগুলো ভাজতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট করে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দিও। তো বন্ধুরা, এই চালগুলো আবারও বলছি হাই হিটে এরকম করে ভেজে নিতে হবে। আর কতটা ঝুরঝুরে শব্দ হচ্ছে তোমরা সেটা বুঝতেই পারছো। এইভাবে ভেজে নিয়ে আমি অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তো এখন আমার চাল ভাজাগুলো হয়ে গেছে। আমি এখন ওই তেলের মধ্যে কিছুটা বাদাম ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা এই চাল ভাজার মধ্যে বাদাম ভেজে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই চাল ভাজাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আঁচের তাপটাকে একেবারে কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে খুব ভালো করে এই বাদামগুলোকে ভেজে নেবে। এখন এই বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর এইভাবে উপরন্তু তেল ঝরিয়ে নিচ্ছি। তেলগুলো ছাড়িয়ে নিলে তাহলে চাল ভাজাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন কারি পাতা। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই কারি পাতা ভাজার সময় একেবারে গ্যাস বন্ধ করে দেবে। আর এই কারি পাতা ভাজতে গেলে অনেকটা সাবধানে এটাকে ভেজে নেবে, কারণ এখান থেকে তেল ছিটকে আসার ভয় আছে। তো এই কারণে সাবধানে ভেজে নেবে কারি পাতাগুলো। তো আমি খুব সাবধানেই আঁচ বন্ধ করে তেল ঠান্ডা হয়ে যেতে কিছুটা, তারপর এই কারি পাতাগুলো ভেজে নিলাম। এইভাবে কারি পাতাটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কারি পাতারও তেল এইভাবে ঝরিয়ে নিচ্ছি। তো এখন আমি কারি পাতাটা নিয়ে নিলাম। আজকের আমার এই রেসিপিটা এখনও রেডি হয়নি, তার জন্য আমি এখানে একটা মশলা দেব, যেই মশলাতে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এইভাবেও খেতে পারো, এটাও খেলে খুব ভালো লাগবে। আমি চাল ভাজাটাকে ঠান্ডা করে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে এখন আমি মাখিয়ে নেব। চাল ভাজাটা আজকের অনেক সুন্দর হয়েছে, যেটা তোমরা না তৈরি করলে বুঝতে পারবে না যে কীরকম হয়েছে। কারি পাতাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চানাচুর। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু চানাচুরটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমি এখানে দিয়েছিলাম চাট মশলা। চাট মশলা যদি তোমাদের কাছে থাকে হাফ চামচ দিয়ে দেবে। লবণের যদি প্রয়োজন হয় তোমরা সেটা যখন খাবে তখন দেবে, আগে থেকে কোনোভাবে বিট লবণ দিয়ে রাখবে না। দেখো কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনে বুঝতেই পারছো আজকের আমার এই রেসিপিটা একেবারে পারফেক্ট হয়েছে। এইভাবে চাল ভাজাটাকে খুব ভালো করে রেডি করে নেবে। তো বন্ধুরা, যদি চাট মশলা থাকে তোমরা কিন্তু একেবারে মিস করবে না, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি।